বিমলদা, তাড়াতাড়ি এক কাপ চা দাও দেখি। একটু বসো ভাই, ওনাদের আগে একটু ছেড়ে দিই। তোমার তো আবার স্পেশাল চা, বেশি করে চিনি দিয়ে। ঠিক আছে, তাই দাও। ততক্ষণে একটা বিস্কুট দাও, খাই। সকালে তো কিছু খাওয়া হয়নি। সুবল কাকু কেমন আছে? ওই আছে একরকম, এই কখনো ভালো কখনো খারাপ। সত্যি ভাই, কি থেকে যে কি হয়ে গেল। সুস্থ মানুষ হঠাৎ করে পুরো বিছানা নিল। কত ভালো পড়াশোনায় ছিলে তুমি, আর এখন দেখো পড়াশোনা শেষ না করেই তোমাকে কাজ করতে হচ্ছে। কপালে যা আছে তাই তো হবে বলো। বাবার পর সংসারের ভার তো আমাকেই নিতে হবে। ভাগ্যিস মাস্টার মশাইয়ের এক চেনা পরিচিতের মাধ্যমে এই ডিস্ট্রিবিউটরের মাল পৌঁছানোর কাজটা পেয়ে গেলাম। মাস্টারমশাই বড় ভালো মানুষ, তোমাকে বড় স্নেহ করেন। এখানে তো প্রায়ই আসেন চা খেতে। দাও, এবার আমাকে চা দাও, এখন আবার শহরে যেতে হবে। দিচ্ছি, দাঁড়াও, আগে এই চা একটু দিয়ে আসি। এটা আবার কার জন্য? রাস্তার ওই পারে দেখো এক বুড়ি বসে আছে, তার জন্য। আগে তো এখানে দেখিনি একে। কে গো? তাছাড়া আমি কি জানি, 2-3 দিন আগে দেখি সকাল থেকে এখানে বসা। আমি ভাবলাম কারোর জন্য অপেক্ষা করছে বুঝি, তারপর আর খেয়াল করিনি। পরদিনও দেখি বসে আছে। কিছু জিজ্ঞাসা করনি? সে কি আর বাকি রেখেছি নাকি? কিছুই তো বলে না, শুধু চোখের জল ফেলে। তাই 2 দিন ধরে চা দিচ্ছি। কি জানি কার ঘরের লোক। পোশাক আশাক দেখে তো বেশ ভালো ঘরের মনে হচ্ছে। চলো তো দেখি একবার। ও বুড়িমা, এই নাও, একটু চা খাও দেখি। ও বুড়িমা, কার জন্য অপেক্ষা করছো? কোথাও যাবে? ও বুড়িমা, আর কিছু খাবে? কি গো? কিছুই তো বলছে না। সেটাই তো বললাম তোমাকে, আমিও অনেক চেষ্টা করেছি, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কিন্তু একজন বয়স্ক মানুষ এইভাবে রাস্তায় বসে থাকবে? কিছু তো করতে হবে। পুলিশে খবর দিলে হয় না? হয়তো উনি হারিয়ে গেছেন, বাড়ির লোকজন খুঁজছে। ওরে বাবা, এসব পুলিশি হাঙ্গামায় আমি নেই। ছোটখাটো ব্যবসা করে পেট চালাই, তারপর দেখবো পুলিশের জেরায় আমার ব্যবসা লাটে উঠেছে। কিন্তু এইভাবে? ভালো কথা বলছি শোনো, তুমিও এইসবে নিজেকে জড়িও না। পুলিশ ছুলে 36 ঘা, শুনেছো তো? চলো দেখি এখন, তোমাকে চা দিই। হ্যাঁ চলো, আমাকেও আবার যেতে হবে। স্যার, আসবো? আরে সুজয়, আয় ভেতরে আয়। তোর কথাই ভাবছিলাম। এই দেখ, তোর জন্য বেশ কটা বই জোগাড় করেছি। আপনার অনেক উপকার স্যার আমার ওপরে। এর মধ্যে আবার উপকারের কি দেখলি রে? তোর মতো একটা মেধাবী ছাত্র পরিস্থিতির চাপে পড়ে পড়াশুনো ছেড়ে দিল। একটু যদি সাহায্য করতে পারি, সেই চেষ্টাই করি। খুব ইচ্ছা ছিল স্যার পুলিশ হব, কিন্তু ইচ্ছা ছিল কেন বলছিস? ভালো করে পড়াশুনো কর, আমি যতটুকু পারি সাহায্য করব। তোরাই তো দেশের ভবিষ্যৎ, তোরা পিছিয়ে গেলে চলবে কেন? আপনার কাছে আজ আমি একটা অন্য দরকারে এসেছি। হ্যাঁ, বল না। বাজারের কাছে বিমলদার চায়ের দোকানের উল্টো দিকে একজন বৃদ্ধা 2-3 দিন ধরে রাস্তায় বসে আছেন। দেখে মনে হয় ভালো ঘরের। হারিয়ে গেছে নাকি বুঝতে পারছি না। অনেক কিছু জিজ্ঞাসা করেছি, কোনো উত্তর দিচ্ছে না। পুলিশে খবর দিয়েছিস? সেই জন্যেই তো আসলাম স্যার। আমার সাথে একটু থানায় যাবেন? সবটা বুঝিয়ে বলতে পারলে উনি হয়তো বাড়ি ফিরে যেতে পারবেন। ঠিক আছে, চল থানায়। থানার বড়বাবু ভালো মানুষ, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি? একটা বিশেষ দরকারে এসেছি স্যার। এ হলো সুজয়, আমার ছাত্র, খুব ভালো ছেলে। কি হয়েছে? কিছু চুরি গেছে নাকি অন্য কোনো সমস্যা? আসলে একটা সাহায্য চাইতে এসেছি। একজন বৃদ্ধা মানুষ রাস্তায় একা একা পড়ে আছেন, নাম ধাম কিছুই বলছেন না। আপনারা সাহায্য করলে হয়তো উনি ওনার বাড়ি ফিরে যেতে পারেন। খবরটা আমিও পেয়েছি। আমি আজ নিজেই যেতাম ব্যাপারটা দেখতে। আপনারা এসে ভালোই হয়েছে। চলুন একসাথেই যাওয়া যাক। এ কি, এত ভিড় কেন এখানে? নমস্কার দারোগা বাবু। নমস্কার মাস্টারমশাই। কি হয়েছে এখানে বিমলদা? আর বলো না ভাই, সেই বুড়িমার কোনো হুঁশ নেই। আমি রোজ একটু খোঁজ খবর করি,
চা বিস্কুট দেই। আজ সকালে দেখি বুড়িমা চোখ বুজে পড়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। চলো দেখি, আর এখানে সময় নষ্ট করে লাভ নেই। অজ্ঞান হয়ে গেছে বলে মনে হচ্ছে, একটু জল আনুন তো কেউ। এই তো বুড়িমার জ্ঞান ফিরেছে। ও ভগবান রক্ষা করেছেন। ওনাকে আগে এখান থেকে সরাতে হবে, কিন্তু কোথায় নিয়ে যাওয়া যায়? থানায় তো ওনাকে রাখা যাবে না। আমার বাড়ি তো কাছেই, যদি ওনাকে ওখানে নিয়ে যাই। আপাতত ওটাই ভালো হবে, তারপর আমি ব্যবস্থা করছি। আমি ওনাকে গাড়িতে বসাচ্ছি। এখন একটু সুস্থ লাগছে? আপনি কি কাউকে খুঁজছেন? রাস্তা হারিয়ে ফেলেছেন? কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দেব। আপনার বাড়ি কোথায়? উনি তো কথাই বলতে চান না। সেদিন কত কিছু জিজ্ঞাসা করলাম, কোনো উত্তরই দিলেন না। বলুন বুড়িমা, আপনার বাড়ি কোথায়? আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসব। বাড়িতে আপনার ছেলে মেয়ে নিশ্চয়ই খুব চিন্তা করছে। আমার কেউ নেই, কেউ আমার জন্য ভাবে না, কেউ না। যাদের আপন ভাবতাম তারা কেউ আমার আপন না। আপনি কাঁদবেন না বুড়িমা, কি হয়েছে বলুন আমাদের। 2 গ্রাম পেরিয়ে আমার বাড়ি। আমার স্বামী 1 বছর হলো গত হয়েছে। বাড়ি, জমি, জায়গা সব আমার আছে, আর তার লোভে আমার মেয়ে। কি করেছে আপনার মেয়ে? আমি একা বেরোই না বাইরে, রাস্তাঘাটও অত চিনি না। সেই সুযোগ নিয়ে আমার মেয়ে আমাকে ঠকিয়েছে। আমাকে এক আত্মীয়ের বাড়ি নিয়ে যাবার নাম করে রাস্তায় ছেড়ে দিয়ে গেছে। আমার স্বামী মারা যাবার পর থেকে মেয়ে জামাই আমার কাছেই থাকতো। এই যে অন্যায়। আমার নিজের পেটের মেয়ে আমার সাথে এই রকম করলো। আমি সেই থেকে রাস্তায় বসে আছি, কিছুই চিনি না, কিছুই জানি না। এই যে ক্রাইম! আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসব। আপনি ঠিকানাটা বলুন। বাড়ি আমি ফিরবো না, কার কাছে যাব? সবচেয়ে আপনজন যদি এই রকম হয় তাহলে দারোগা বাবু, আমি বাড়ি যাব না, আমাকে কোনো আশ্রমে পাঠিয়ে দিন। দারোগাবাবু, উনি কটা দিন আমার কাছেই থাক। আমি একলা মানুষ, উনি আমার বড় দিদির মতো। আমারও তাই মনে হয়। আমরা ততদিন খোঁজ করে দেখি অন্য কোনো আত্মীয়ের খোঁজ পাই কিনা। তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি বুড়িমা, ভালো করে না খেলে সুস্থ হবে কি করে? কিচ্ছুই ভালো লাগে না রে। একটা ছোট নাতনি আছে আমার, আমাকে খুব ভালোবাসে। আমাকে না দেখতে পেয়ে নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে। তোমাকে তো কত বললাম বাড়ি দিয়ে আসবো, তা তো গেলে না তুমি। তুই কি করিস রে? স্কুল যাস না? স্কুল যাবার টাকা নেই গো। আগে স্কুলে পড়তাম, বাবা অসুস্থ হয়ে পড়লো, তাই একটা কাজে ঢুকতে হলো। তবে স্যার আমাকে অনেক বই এনে দেন, সেইগুলো পড়ি। আমার খুব পুলিশ হওয়ার ইচ্ছা, মানুষকে উপকার করতে চাই। তোর স্যার কোথায়? বড় ভালো মানুষ, আমাকে বড় যত্ন করে। স্যার তো স্কুলে গেছে, আমাকে বলল তোমাকে একটু খাইয়ে দিতে। স্যার একটু পরেই চলে আসবে, তারপর আমি কাজে যাব। আচ্ছা, একে আপনারা কোথাও দেখেছেন? আরে এই যে আমাদের বুড়িমা। সুজয় দেখো, উনি বুড়িমার খোঁজ করছেন। আপনারা চেনেন ওনাকে? হ্যাঁ চিনি তো, কিন্তু আপনি কি? আমি অসি, উনি উমারানী, আমার দিদি।
আপনি কি করে জানলেন যে বুড়িমা এখানে আছে? সে অনেক কথা, সব বলবো। আগে আমাকে আমার দিদির কাছে নিয়ে চলুন। উনি ভালো আছেন তো? হ্যাঁ, উনি ভালো আছেন, তবে আগে আমাদের একটু থানায় যেতে হবে। থানায় কেন? চলুন, সব বুঝতে পারবেন। আমি কাজের সূত্রে বাইরে থাকি। জামাইবাবু গত হয়েছেন শুনেও দেশে ফিরতে পারিনি। খুব সম্প্রতি ফিরে দিদির বাড়ি গেলাম। তারপরে? দিদির মেয়ে জামাই বলল দিদি নাকি একা একা তীর্থে গেছেন। দিদি নাকি আর ফিরবে না বলে গেছে। এই যে মিথ্যে কথা। আমারও শুনে সন্দেহ হয়। আমার দিদি অসুস্থ, বাড়িতেই থাকে। সে একা একা তীর্থে যাবে কি করে? আপনি ওদের কিছু জিজ্ঞাসা করলেন না? জিজ্ঞাসা করতে অসংলগ্ন কথা বলতে লাগলো। বুঝতে পারলাম কিছু গোলমাল আছে, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই। বাস স্ট্যান্ড, স্টেশন, সব জায়গায় খোঁজ নিয়েছি, কেউ দিদির কোনো খোঁজ দিতে পারেনি। আপনার দিদির মেয়ে তার অসুস্থ মাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে দেখাশোনার থেকে রেহাই পাওয়ার জন্য। ছি ছি ছি, এ যে ঘোরতর অন্যায়। আপনার দিদি এখন এই মাস্টার মশাইয়ের বাড়িতে আছেন। শত অনুরোধেও উনি ওনার বাড়ির ঠিকানা বলেননি, কোনো আত্মীয়ের নাম ঠিকানা কিচ্ছু বলেননি। আমরা আমাদের তরফ থেকে খোঁজ করছিলাম। আমিও সেই থেকে দিদিকে হন্যে হয়ে খুঁজছি। আপনি ওদের সাথে আপনার দিদির কাছে যান। আমি যারা অপরাধী তাদের ব্যবস্থা করছি। এই অপরাধের কোনো ক্ষমা নেই। অসিত, তুই? ভাইরে, দেখ আমার কি দশা। দিদি, তুই ঠিক আছিস তো? তুই এসেছিস ভাই? কাচ্ছ কেন বুড়িমা? দেখো, তোমার ভাই তোমাকে নিতে এসেছে। আমার সাথে চল দিদি, আমার সাথে থাকবি তুই। দেশে আইন কানুন আছে, আর বাকিদের ব্যবস্থা আমি করব। হ্যাঁ, যাব, তোর সাথেই যাব। ওই বাড়িতে আমি আর ফিরবো না। মায়ের থেকে যাদের বিষয় সম্পত্তির ওপর লোভ বেশি, তারা থাক বাড়ি সম্পত্তি নিয়ে। যে কটা দিন আপনি ছিলেন বড় মায়ায় জড়িয়ে রেখেছিলেন, আমার নিজের দিদির মতো। সত্যি, তোমাদের ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না, এ তো মানবিক কর্তব্য। তবে সব থেকে বেশি যার অবদান সে হলো আমারই ছাত্র সুজয়। ওর জন্যই এই দিদিকে উদ্ধার করা গিয়েছে। হ্যাঁ, এই তো থানায় আলাপ হলো। বেচারা ভাগ্যের ফেরে একটা সামান্য কাজ করে, পয়সার অভাবে পড়াশোনাও শেষ করতে পারেনি। তবে খুবই সৎ ও পরিশ্রমী ছেলে। আপনার যদি অমত না থাকে, তবে আমি সুজয়কে আমার কোম্পানিতেই একটা ভালো কাজ দিতে চাই, আর ও যাতে সাথে সাথে উচ্চশিক্ষা নিতে পারে তারও ব্যবস্থা করব। বাহ, এ তো চমৎকার হবে। আজ সত্যি আমরা সবাই খুব খুশি।